নমস্কার। আজকে আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে এসেছি। আজকের বিষয় শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিন ও বিরোধীরা। কয়েকদিন আগে 7ই জুন এই বছর শ্রী শ্রী আচার্যদেবের 57তম জন্মদিন গেল, আর 19শে জুন ছিল তার জন্মতিথি। 7ই জুন শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিন পালনের মুহূর্তগুলি ছিল আনন্দময়, আলোময়, রূপময়, রসময় ও মধুময়। আপনারা যারা সেই জন্মদিনের দিন দেওঘরে ছিলেন তারা জানেন কি আনন্দময় পরিবেশের একটা সৃষ্টি হয়েছিল সেদিন। আমি তাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি, কারণ আচার্যদেবের জন্মদিন নিয়ে বেশ কিছুদিন ধরে নানা রকম প্রশ্ন কটূক্তি, যেটা হামেশাই হয়ে আসে আর কি, নানা রকমভাবে। তো এবার তাঁর জন্মদিনকে ঘিরে কিছু বিতর্কিত প্রশ্ন বিরোধীরা তুলেছিল। তো সে প্রশ্নগুলো নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলতে এসেছি। সেই 7ই জুন লক্ষ লক্ষ মানুষের জোয়ারে ভেসে গেছিল দেওঘর ঠাকুরবাড়ি। জুন মাসের ওই প্রচণ্ড গরম মানুষদের দেওঘরে আসার পথ আটকাতে পারেনি। আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার প্রতি স্বতঃস্ফূর্ত তীব্র ভালোবাসা কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে তা আজকের সময়ে অকল্পনীয়। এখানে মানুষের ঢল নামে প্রাণের টানে, স্বতঃস্ফূর্ত ভালোবাসায় ছুটে ছুটে আসে দেওঘরে নিজের নিজের তাগিদে, একা একা, পরিবারসহ বা ছোট ছোট দল বেঁধে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে একটি মানুষের টানে। তিনি হলেন সৎসঙ্গের বর্তমান শ্রী শ্রী আচার্যদেব। কেন আসে লক্ষ লক্ষ মানুষ? এখন তো শ্রী ঠাকুর নেই, তবে দিন দিন কেন, কার টানে, কিসের জন্য মানুষের আগমন হাজার ছাড়িয়ে লক্ষ, লক্ষ ছাড়িয়ে কোটিতে পৌঁছে যাচ্ছে? স্বাভাবিকভাবেই প্রশ্নটা জাগে, সবার মনেই জাগে, দীক্ষিতদের মনেও জাগে, অদীক্ষিতদের মনেও জাগে, বিরোধীদের মনেও জাগে, সবার মনে। আর দেওঘরের বুকে আচার্যদেবের জন্মদিনে এই জনপ্লাবন দেখে বিরোধীরা সোচ্চার। দেওঘর ঠাকুরবাড়ি থেকে বারণ করা সত্ত্বেও এই বিশাল স্বতঃস্ফূর্ত লোক সমাগম দেখে, ঝাঁ চকচকে অনুষ্ঠান, এই জন্মানুষ্ঠান দেখে বিরোধী কুৎসাকারী সমালোচকদের কি একটা তলপেট ছাড়িয়ে মাথায় উঠে গিয়ে প্রায় যায় যায় অবস্থা। মাথার সব ছিঁড়ে গিয়ে যত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে সমস্ত শিরা ছিঁড়ে গিয়ে পাগলের মতো প্রলাপ বকে চলেছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, যত্রতত্র পরম যত্নে। আর তীব্র টক ঢেকুর তুলে প্রশ্নের বমি করে চলেছে সোশ্যাল মিডিয়ায়। সেই অনেক প্রশ্নের একটা প্রশ্ন হলো, যার জন্মদিন তার বাড়ির লোক পালন করুক না, বাইরের এত লোকজন, এত খরচ খরচা কেন? আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। তো যে প্রশ্নটা নিয়ে বিরোধীরা সোচ্চার, যে যার জন্মদিন তার বাড়ির লোক কেন জন্মদিন পালন করছে না? জন্মদিন বাড়ির লোক পালন করুক না, বাইরের এত লোকজন, এত খরচ খরচা কেন? প্রশ্নটা ভালো লাগলো। যার জন্মদিন তার বাড়ির লোক পালন করুক,
বিরোধীদের এই কথার সঙ্গে আমিও একমত। বিরোধীরা ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন, কিন্তু আমরা বাস্তবে কি দেখি? আসুন একটু বাস্তবে ছবিটা একটু দেখা যাক। আমাদের ছোটোবেলার সময়ে সব বাড়িতে না হলেও প্রায় বাড়িতেই জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠান পালন হতো। কিন্তু আজকালকার ছেলে মেয়েদের মতো এই দিন ওই দিন ইত্যাদি নানা দিন উপলক্ষে আধুনিক নানা অনুষ্ঠান পালনের চল ছিল না। জন্মদিন পালন কোনো কোনো বাড়িতে হতো, তবে তখনও যৌথ পরিবারের চল ছিল। তাই যখনই কোনো বাড়িতে জন্মদিন বা কোনো অনুষ্ঠান পালন হতো, পরিবারের ও আশেপাশের সবার উপস্থিতিতেই পালন হতো। অনুষ্ঠান পালনের একটাই উদ্দেশ্য ছিল, তা হলো প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে নির্ভেজাল আনন্দ উপভোগ করা। তাতে একটা বড় উচ্চ মনের পরিচয় পাওয়া যেত মিলেমিশে থাকার পরিচয়। বর্তমানে এখনও বহু বাড়িতেই চল বজায় আছে। আর্থিক শক্তি একটা মূল কারণ হলেও সবচেয়ে বড় কারণ হলো উন্নত মানসিকতা। এই মিলেমিশে জন্মদিন পালন করার উন্নত মানসিকতার প্রতিফলন গরিব পরিবারেও দেখা যেত, যা এখনও একদিনের জন্য হলেও দেখা যায়। এই হলো আমাদের পূর্বজদের কৃষ্টি সংস্কৃতি, যে ট্র্যাডিশন বয়ে চলেছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৃষ্ট প্রতিষ্ঠান সৎসঙ্গ পরিবারে। আবার অনেকের আর্থিক ক্ষমতা থাকলেও নিম্ন মানসিকতা ও নিম্ন রুচির কারণে এই সমস্ত যৌথভাবে আনন্দ উপভোগ করা থেকে তারা বঞ্চিত হতো বা হয়। আর যারা অর্থে, শিক্ষায়, চরিত্রে, মানসিকতায় সবেতেই দরিদ্র, তাদের জ্বালা আরও বেশি ও ভয়ঙ্কর। তারা সব কিছুতেই বঞ্চিত, কিছুই তারা উপভোগ করতে পারেনি জীবনে ও আজও পারে না। বিরোধীরা সেই পর্যায়ের, যারা শ্রী আচার্যদেবের জন্মদিন পালন করা নিয়ে বিষোদ্গার করছেন, হচ্ছে গাত্রদাহ। কিন্তু আজকালকার ওই বিখ্যাত একটা গান আছে, আপনারা সবাই জানেন, অনেক পুরনো দিনের গান, কিশোর কুমারের, না বিবি না বাচ্চা না বাপ বড়া না মাইয়া, দ্য হোল থিং ইজ দ্যাট কে ভাইয়া সবসে বড়া রুপাইয়া। এই গানের মতো আধুনিক ছেলে মেয়েদের মন যতই সংকীর্ণ হোক না কেন, তারা ঘরে ও বাইরে পাশ্চাত্যের অনুসরণে বা অনুকরণে মিলেমিশে নানা দিবস পালন করে, আর তা করে নিছক আনন্দ লাভের জন্য। তারা এই সংকীর্ণ মানসিকতার মধ্যে থেকেও নির্মল আনন্দ লাভের ও হাঁপ ছেড়ে বাঁচবার জন্য এইসব অনুষ্ঠান পালন করে থাকে বা করতে চায়, জানতে ও অজান্তে। এমন অনেক আছে যারা হয়তো বা অনেক সময় বাবা মায়ের বা নিজেদের আর্থিক অক্ষমতার জন্য করে উঠতে পারে না, ইচ্ছে থাকলেও, কিন্তু তাদের ইচ্ছেটাই, তাদের মানসিকতাটাই মহৎ, উন্নত মানসিকতা। এই যে আজকাল নানা দিবস, ফাদার্স ডে, মাদার্স ডে, চিলড্রেন্স ডে, হাজব্যান্ড ডে, ওয়াইফ ডে ইত্যাদি ইত্যাদি নানা যে দিবস, আবার ইদানিং ডক্টরস ডে, মানে ডাক্তারদেরও একটা নাকি দিন আছে। যাই হোক, এই যে নানা দিবস পালনের ঢেউ এসেছে, এর মধ্যেও আছে সুন্দর একটা মন। অন্তত এই অনুষ্ঠান পালন করতে করতে নিজের অজান্তে একটা সুন্দর মন গড়ে ওঠে। একদিনের জন্য হলেও মিলেমিশে সবাই নির্মল আনন্দ উপভোগ করতে চায় তারা। একদিন হয়তোবা পুরনো দিনের সব মিলনান্তক সুন্দর দিনগুলো আমরা যা হারিয়েছি, হয়তো এমনিভাবেই আবার ফিরে আসবে। সবটাই মনের ব্যাপার। আগে তো মনের গঠন, তারপর বাকি সব কিছু। কিন্তু যে মানসিকতা নিয়ে বিরোধীরা শ্রী আচার্যদেবের জন্মদিন পালন নিয়ে সোচ্চার হয়েছে,
তাতে এটা তাদের বক্তব্যে পরিষ্কার যে হিংসায় তাদের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। তারা তাদের ছোট নীচ মানসিকতা ও রুচির কারণে পরিবার থেকে বঞ্চিত ও একাকিত্বে ভোগে। তারা ঘরে বাইরে পরিবারে সমাজে উপেক্ষিত। তাদের জন্মদিন কেউ কোনো দিন পালন করেনি, পালন করে না, পালনের চল নেই তাদের। তারা পরিবার কি তাই জানে না। তাই পারিবারিক অনুষ্ঠান থেকে হয়ে থাকে একঘরে। নিজের পরিবারে এদের ঠাঁই নেই। এইসব মানুষ ছোট নীচ মানসিকতার কারণে পরিবারে সমাজে না ঘাটকা হয়ে থাকে। আর একাকী থাকার দরুন এদের কোনো জনসংযোগ থাকে না, ফলে এরা কাউকে ভালোবাসতে পারে না। এদের কাছে আপন সব সময় পর হয়ে থেকেছে, আর পরকে করেছে জীবন থেকে দূর। তাই সৎসঙ্গ যে একটা বিরাট যৌথ পরিবার, আর সৎসঙ্গীরা সেই পরিবারের সদস্য, এবং সেই পরিবারের গৃহকর্তা যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আর শ্রী শ্রী আচার্যদেব যে আপনার জন পরিবারের বড় ভাই পথপ্রদর্শক, এবং সৎসঙ্গীরা যে বিপদে আপদে শারীরিক মানসিক পারিবারিক ও নিজের নানা সমস্যায় ছুটে ছুটে চলে যায় নিজের বাড়িতেই নিজের বড় ভাইয়ের পরম আশ্রয় শ্রী আচার্যদেবের কাছে, সে কথা কুয়োর মধ্যে থাকা ব্যাঙের মানসিকতার অধিকারী শরীরে মনে আত্মায় বিধ্বস্ত মানুষেরা বুঝতে পারবে না। আমাদের মধ্যে যে কি নির্মল একটা আনন্দ, যে একটা স্বতঃস্ফূর্ত যে পারিবারিক মহামিলনের আনন্দ, তা তারা বুঝতে পারবে না। ঠাকুরবাড়ি আমাদের নিজের বাড়ি, আর যেটা নিজের বাড়ি বলে আমরা জানতাম, ঠাকুর বাড়ি থেকে ফিরে যেখানে গিয়ে থাকি তা আমাদের কর্মস্থল। এই বোধ তাদের কল্পনার বাইরে। আমরা যে পরিবারের আনন্দ অনুষ্ঠানে ছুটে ছুটে যাই পরিবারের মানুষদের সাথে মিলিত হতে, আমাদের যৎ সামান্য শক্তি, যা শক্তি আছে সেই শক্তি নিয়ে নিজের বাড়ি ঠাকুর বাড়িতে আমাদের কর্মস্থল থেকে সেই জ্ঞানের আলো থেকে তারা বঞ্চিত। তাই তারা এই যে আমরা ছুটে ছুটে যাই, যৎসামান্য শক্তি আমাদের যা আছে সেই শক্তি নিয়ে নিজের বাড়ি ঠাকুর বাড়িতে, আমাদের কর্মস্থল থেকে আমাদের নিজেদের বাড়িতে দেওঘরে যে আমরা ছুটে ছুটে যাই, জ্ঞানের আলো থেকে তারা বঞ্চিত বলেই তারা অজ্ঞতার কারণে নীচ মানসিকতার কারণে কুৎসা করে, জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় অশ্লীল কথায়। তখন তারা আক্রমণ করে। এই গভীর মূল্যবোধ ও ভালোবাসা বুঝতে পারবে না এই কৃপণ স্বভাবের পরশ্রী কাতরতায় ভোগা, রিপুতাড়িত বৃত্তি প্রবৃত্তিতে অক্টোপাসের মতো জড়িয়ে থাকা ছোট নীচ চিন্তার মানুষেরা। সারা জীবন বুকের আগুন বুকের মধ্যে নিয়ে অশান্তিতে একাকিত্বের জ্বালায় জ্বলে পুড়ে খাক হয়ে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে আর মৃত্যুর দিন গুনতে গুনতে চলে যাবে একদিন ব্যর্থতায় ভরা জীবন নিয়ে। এর থেকে মুক্তি নেই যতদিন না অন্ধকার থেকে মুখ ফিরিয়ে আলোর দিকে তারা তাকাচ্ছে। বর্তমান শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী বাবাই দাদা সম্পর্কে আমার অভিমত আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। কিছু কিছু ব্যক্তিত্বের সংস্পর্শে, বহু ব্যক্তিত্বের সংস্পর্শে আমি এসেছি। কিছু কিছু ব্যক্তিত্বের সংস্পর্শে শ্রী ঠাকুরকে বেশি অনুভব করতে পারি কি না জানি না, তবে বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে শ্রী ঠাকুরকে আমি স্পষ্ট জীবন্ত দেখতে পাই। শ্রী শ্রী আচার্যদেব ইজ দ্য লিভিং ম্যানিফেস্টেশন অফ শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী আচার্যদেব ইজ দ্য লিভিং এম্বডিমেন্ট অফ শ্রী শ্রী ঠাকুর। ওই যে কথায় আছে, আজও লীলা করে গৌরচাঁদ রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আর ঠাকুর বলে গেলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। শ্রী ঠাকুর আবার বললেন,
পুরুষোত্তমকে ডাইরেক্ট সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটায় কিছু না কিছু পায়। শ্রী ঠাকুর যে আচার্যদেবের মধ্যে জীবন্ত আছেন, এটা শ্রী ঠাকুরের কথা। কে মানল আর না মানল তা দেখা আমার কাজ নয়। আমার কাজ যুক্তির ওপর দাঁড়িয়ে তা ভেবে দেখা এবং বিরোধীদের কুৎসার যুক্তিপূর্ণ জবাব দেওয়া। আবার শ্রী ঠাকুর বললেন, ওই ভাব যখন মলিন বা ম্লান হয়ে যায়, ঠাকুর যে বললেন পুরুষোত্তমকে ডাইরেক্ট যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। ওই পুরুষোত্তমের ভাবটাই আচার্যের মধ্যে দিয়ে, পরম্পরার মধ্যে দিয়ে কিছু না কিছু পায়। তাই সেই ওই ভাবটা, পুরুষোত্তমের যে ভাবের কথা ঠাকুর বলছেন, সেই ভাবটার কথা নিয়ে ঠাকুর বললেন, ওই ভাব যখন মলিন বা ম্লান হয়ে যায়, উবে যাওয়ার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে ঈশী স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য, তখন তিনি আবার মানুষ হয়ে আসেন। অতএব আচার্য পরম্পরার মধ্যে ওই ভাব এখনো মলিন হয়নি, বিকৃতিতে উবে যাবার মতো হয়নি। যেদিন হবে সেদিন শ্রী ঠাকুর আবার স্বয়ং আসবেন, আর কিছু বলার আমার ইচ্ছে নেই। কিন্তু এখন বর্তমানে আমরা শ্রী আচার্যদেবের মধ্যে শ্রী ঠাকুরকে দেখতে পাই, শ্রী ঠাকুরকে অনুভব করতে পারি। শ্রী শ্রী আচার্যদেবের সৌম্য কান্তি, অপরূপ নয়ন ভোলানো চেহারা, তার চেহারা শান্ত, সুন্দর, শোভা, লাবণ্য, কমনীয়তা, দীপ্তি, সৌন্দর্য ক্লান্ত পরিশ্রান্ত মানুষকে শান্ত করে, শক্তি দেয়। তার মধুর কথা, চোখের দৃষ্টি মানুষকে তৃপ্তি দেয়, আনন্দ দেয়। তার ভরসাদীপ্ত কথায়, পরামর্শে ফিরে পায় মানুষ হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। তিনি বাকসিদ্ধ পুরুষ। হতাশা, অবসাদগ্রস্ত, ধ্বস্ত বিধ্বস্ত মানুষ তার কথায় আবার জেগে ওঠে, খুঁজে পায়, অনুভব করতে পারে বুকের ভেতরের মহাশক্তিকে, জীবন্ত ঠাকুরকে অনুভব করতে পারে। তাই প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কাছে ছুটে যায়, তার জন্মদিনে যোগদান করে, ঠাকুরকে অনুভব করার জন্য, শ্রী ঠাকুরের প্রতি বিশ্বাস ও নির্ভরতাকে মজবুত করে রাখার জন্য। বিরোধীরা নিশ্চয়ই আমার কথার অর্থ বুঝতে পেরেছেন। তাদের যে প্রশ্ন, কেন জন্মদিন পালন করা হয়, তার উত্তর নিশ্চয়ই তারা পেয়ে গেছেন। আশা করি তারা বুঝতে পারছেন যে তারা একজন ওই বিচ্ছিন্ন দ্বীপের মতন ছড়িয়ে ছিটিয়ে এই মানুষের মাঝে, জনসমাজের মাঝে তারা কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেঁচে আছেন। তাই তারা এই যে মানুষ ঠাকুরকে অনুভব করতে পারে, আচার্যদেবের মধ্যে ঠাকুরকে প্রত্যক্ষ করতে পারে, তারা তাদের অশান্ত মন, অশান্ত হৃদয়, তাদের বিক্ষিপ্ত জীবন, তাদের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যে চরিত্র, তা দিয়ে তারা অনুভব করতে পারবে না। এই অনুভূতি তাদের জন্য নয়, এ দৈব অনুভূতি। এ দৈব অনুভূতি ওচাটে মানুষের জন্য নয়, এ স্বর্গীয় উপলব্ধি। এ স্বর্গীয় উপলব্ধি ছ্যাবলা, জঘন্য, অতি নিকৃষ্ট, খেলো, স্বার্থপর, ধান্দাবাজ, কপট, বাজে চরিত্রের মানুষের জন্য নয়। আশা করি আমরা সৎসঙ্গীরা কেন আচার্যদেবের জন্মদিন পালন করি, আমি বোঝাতে পারলাম। সৎসঙ্গ একটা বিশাল বিরাট যৌথ পরিবার। আজ এই পর্যন্ত। জয় গুরু।